আমাদের বাবারা আমাদের মতো হয়তো উন্নত জামানায় বড় হয় নাই। আদিকালের মানুষ আদি চিন্তাধারা। যে কোনো কারণবশত হয়তো তোর ভাগে সামান্য কিছু জমি কম পড়েছে, সম্পদ তো তুই অর্জন করে নিতে পারবি ভাই। তুই সন্তান হয়ে যদি তাকে নিজে ক্ষমা না করতে পারিস, তাহলে আল্লাহ কি তাকে ক্ষমা করবে? দুনিয়ার জমিনে মা বাবাদের রেখে যাওয়া সব থেকে বড় সম্পদের নাম হচ্ছে আওলাদ কিংবা সন্তান। বাবাদের যদি সামর্থ্য থাকতো বা তাহলে বাবারা আমাদেরকে কখনো কষ্ট করে বড় হইতে দিত না, তারা রাজপুত্রের মতো করে আমাদেরকে বড় করতো। স্ক্রিনে থাকা যে ভিডিওটা দেখলেন, এই ছেলেটা বাবার সম্পত্তির ভাগ কিছুটা কম পাওয়ায় বাবার কবরটা ভেঙে গুড়িয়ে দিল, কবরের উপরে গালাগালি কিংবা ভাঙচুর শুরু করলো। বলি ভাই, সম্পদ আসবে যাবে, কিন্তু বাবার দোয়া, বাবা মার দোয়া, এটা জীবন থেকে যদি একবার হারিয়ে যায়, তোর সমস্ত সম্পদ যদি তুই বিক্রি করে দিস, এই দোয়া আর এই বাবা দ্বিতীয়বার আর ফিরে পাবে না। আমাদের বাবারা আমাদের মতো হয়তো উন্নত জামানায় বড় হয় নাই। আদিকালের মানুষ আদি চিন্তাধারা। যে কোনো কারণবশত হয়তো তোর ভাগে সামান্য কিছু জমি কম পড়েছে, সম্পদ তো তুই অর্জন করে নিতে পারবি ভাই। তুই সন্তান হয়ে যদি তাকে নিজে ক্ষমা না করতে পারিস, তাহলে আল্লাহ কি তাকে ক্ষমা করবে? তুই তো চাইলেই পারতিস তাকে ক্ষমা করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে। আরে ভাই, জমি জায়গাটা তুই কিনতে পারবি আল্লাহ যদি তোর তৌফিক দেয়। তুই তোর বাবার কাছে দোয়া চাইতিস, মার কাছে দোয়া চাইতিস, তার দোয়াই তুই হয়তো এর থেকে বড় সম্পদের মালিক হইতিস। কিন্তু তুই যেটা করলি ভাই, পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে যেন তোর মতো আওলাদ, তোর মতো সন্তান আল্লাহ যেন কারো ঘরে না দেয়। মাকে আল্লাহ যেন বেজো বানায় রাখে, নিঃসন্তান বানায় রাখে, কিন্তু তোর মতো সন্তান যেন আল্লাহ কারোর ঘরে না দেয়।